চ্যালেঞ্জের ডে 13 শুরু করে দিলাম। এখন বাজে হলো 10:04। ওহো, মিটার জিরো করি নাই, জিরো করে লই আগে। মিটার জিরো করে দিলাম। 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জের আজকে 13তম দিন। এখানে বসে গাড়ি বসতেছিলাম, 2 জন যাত্রী পেলাম, বাইরে খালি নড়ে দিছি। কাকায় কামটা করছে, রাস্তার মাঝখানে ব্রেক করে রেখে দিচ্ছে। আল্লাহর রহমতে গাড়ি ফুল হয়ে গেছে, নাকে কানে বেড়ে গেছে। আমি আমার গাড়ি সাইডে লোক বসাই না। সব যাত্রী নেমে গেল। এই টিপে আমার ইনকাম হয়েছে পাক্কা 100 টাকা। কাম সারছে আইডিয়া না গিয়া, সামনে তো কিছুই নেই, খালি গাড়ি নিয়ে ভিতর দিয়ে যাইতেছি। ওই টাইমে লোক নামাই দেয়, যদি আমি বান্দরের দিকে টান দিতাম গাড়ি ভরে যেত, কিন্তু 2 মন 2 আশা করে আর যাওয়া হইলো না। আজকে একটা টিপ আসলো 1200 টাকার, ওটা আমি মানা করে দিছি, কারণ কারেন্টে যে মূল লাগাইছে 3-4 দিন ধরে ফুট ফারত যায়। রাত্রে তো কারেন্ট থাকেই না, রাত্রে মোটে 1 ঘন্টাও কারেন্ট থাকে না, যার কারণে মানা করে দিছি। আবার যা যদি ফাইসে যাই, যাওয়া আসায় প্রায় 80-90 কিলোমিটার, প্রয়োজন নাই এরকম মুখামুখি চার্জ নেওয়া যায়। দাউদপুর থেকে 2 জন লোক উঠাইলাম, আরেকজন উঠাইছি পাঞ্জিপুর থেকে, 3 জন লোক নিয়ে যেতেছি বান্দরের দিকে। সব যাত্রী নেমে গেল, বান্দরে চলে আসছি। এই টিপে আমার ইনকাম হয়েছে 115 টাকার। বান্দরা থেকে যাত্রী উঠান খুবই কষ্টকর। এখন নাইমে ডাক পারতে হইব আমার, কোন জায়গায় যাত্রী পাওয়া যায় দেখি, নাইমে ডাক পারুম, তারপরে গাড়ি ভরুম আস্তে আস্তে। তুই তাহলে আরেকজন আসলো না, নিয়ে গেলে নাকি? রাধাকান্তপুরে খুব কম পাওয়া যায়। রাধাকান্তপুর, রাধাকান্তপুর ওইদিকে গাড়ি যারা যায় তারা রিক্সায় যায়, কারেন্ট থাকে না হলে। রাইতে 2 ঘন্টাও কারেন্ট আসলো না রাধাকান্তপুর। বান্দরা থেকে রাধাকান্তপুরের টিপ নিছি, রিজার্ভ 80 টাকা নিছি। কাইকে রিজার্ভ একটা টিপ নিয়ে নিছি, তাও টিপ দিছে কাকায়, ওরাই দিছে, ওই নামাই দিয়া আচ্ছা। অনেকক্ষণ বসেছিলাম, দেখেন 11:40 বাজে, আমি 11:10 দিক দিয়ে এখানে আসছি, আধা ঘন্টার উপরে এখানে বসা।
সব নামাইছেন আমি না এখান দিয়ে জামগা এখান দিয়ে মেন রোড উঠুম আমি চিনি দেখালে ওই যে আমাকে পুরান বাড়ির অন্তর যাই পারবেন আর যদি এই যে হিন্দু যান জব্বরের দোকানে হ্যাঁ মসজিদের হিন্দে যাও তাদের 80 টাকা কন্ট্যাক্ট করে আসছিলাম 80 টাকাই দিল আমি তাদের সাথে দামাদামি করি নাই করছে আরেক কাকা হেই বললো লোকের খুঁজে টুইটার চলে আসলাম তাও লোক পাইলাম না টুইটার স্টার্ট করলাম গাড়ি একটা দেখে এখানে গাড়ি স্টার্ট করলাম এখন পুরো ভৈরা গাড়ি ফেলাচ্ছে এই যে আমার সিরিয়াল দ্বিতীয় একটু বসি আফজালনগর মোড় থেকে 3 লোক উঠাইলাম বান্দরে যেতেছি টুইটাল বসছিলাম টুইটালের ওইখান থেকে একটা রিজার্ভ টিপ পাইছিলাম 50 টাকার বেশি না ওই যে আফজালনগর মোড়ের একটু ভিতরে গেছিলাম ওই ভিতর থেকে বাইরেছি আর দেখি 3 লোক বান্দরে যাইব তাদের নিয়ে এখন বান্দরে যেতেছি নবগঞ্জ যাইতেছি আসেন হ্যাঁ আসেন চারজন যাত্রী নিয়ে আসছিলাম একজন বান্ধব হয়ে গেছে আর 3 নবগঞ্জ যাবো 3 নবগঞ্জ দিয়েছি একজন উঠছে বান্ধবের থেকে মাঝিরকান্দা হয়ে বসে টোটাল 4 জন নিয়ে গিয়েছি একজন মাঝিরকান্দা নেমে যাবো আর 3 জন যাবো নবগঞ্জ আমি এখন নবগঞ্জ যেতাম না বাট যাইতেছি হলো আমার গাড়ি চার্জ করা লাগবে আজকে গেলে রুটি মাপাই নেওয়া যাইতে কাকা তোমার বয়স হয়েছে আরে ভাই না বয়স হয়েছে বয়সের মতো গাড়ি চালায়ও ঠিক আছে না আপনি দেখেন ঘুরাই হেলাইছি না কতগুলো মানুষ আমার ক্ষতি হয় আমি মরে যাই দুঃখ নাই কিন্তু আমার যাত্রীর কিছু জানি না হয় আপনাদের কথা ঠিক আছে আপনার একটা ফ্যামিলি আছে না আপনার একটা সরি না সরিতে সব কিছু শেষ হয় না আমার কথা আছে পুরো মানুষটা দানা মুরব্বী দেখে ছেড়ে দিলাম মুরব্বী না হইলে খাইতো কেন ওই দেখো পাইতে বড় থাকে না সব বাইরে থাকে মুরব্বী মুরব্বী হলে রং করে সব বুঝে না কোন জায়গাতে যাইবো আইবো সিগন্যালও বুঝে না তাদেরকে নবগঞ্জ চলে আসছি আর বেশি নেই এখানে এখন 3 জন লোক নিয়ে যাবে রাখছি সামনেই যান আমি তো বান্ধবের দিকে যাম কিন্তু তারা আগে নেমে যাবো বান্ধবরা আসেন দুজন যাত্রী এখানে নেমে গেল আর দুজন আছে একজন বান্ধব একজন বান্ধব
আমি এত হিসাব করি আজকে আমি হিসাবে উপরে ফেলাইছি। আরো দুজন লোক পাইলাম। আফজালনগর থেকে নবপুরি আমার 170 টাকার ইনকাম হয়েছে, ওইখানে 180 টাকার ইনকাম হওয়ার কথা ছিল। কী কারণে হইলো না ওটা তো বললাম। আমি হিসাব যে টাকা না ব্যাগ দিতে আমি 10 টাকা বেশি ব্যাগ দেওয়া পেয়েছি। যাই হোক, এখন আমি বান্ধবে দেখি গাড়িটা লোক আছে 3 জন, ঝাপাড়ি থেকে 2 জন আর কলা ঘোপা বটতলা ওইখান থেকে হচ্ছে 1 জন। অবস্থা কি এখানে এই টিপে নগর থেকে যে ব্যাক করলাম, এই টিপে আমার 90 টাকার ইনকাম হয়েছে। দেখছেন কি কষ্ট করে গাড়ি রাখার লাগে ওই জায়গায়। গাড়ি পার্কিং করে ফেলছি, এখন লোক উঠানের পালা এখান থেকে। শৈলা তুইতালের এখন যেতেছি তুইতাল, খানিপুর দিয়ে যাম। খানিপুরের যাত্রী আছে 1 জন, টোটাল যাত্রী বাড়াইছি 4 জন। আঙ্গুলা মান যদি এভাবে আড়ে রাস্তা দেয় গাড়ি কি করবো? ফালিয়ে দিছো পড়ে গেছে কয় টাকা? এখানে তো 30 টাকা করে না না, তুমি তো বাইতে যাবা, কাকা তো বাইতে যাবে না, কাকা যে কেরিতে তো এলো 70 টাকা। আজকে তাহলে ভাড়ায় ছুটে যাবে না একটু? হ্যাঁ তুই তেল বসে নেই, তেল দিচ্ছি। 1 জন লোক শুনলে নাম্বার, 1 জন লোক বান্ধব হয়ে যাবে, 2 জন নিয়ে যেতেছি। দুজন যাত্রী নেমে গেল, 2 জন যাত্রী নেমে গেল, 1 জন আছে, তারকে নামাই দিতে হবে ব্রিজের পার। যাত্রী নামাই দিলাম। তুইতাল আসছিলাম বান্দরা থেকে, ফুল গাড়ি করে আসছিলাম,
সব জায়গার লোক উঠাইছিলাম, খানেপুরে, চক খানেপুরের, আফজলগরের, তুইতালের একজন, তারে যারা তুইতালে উঠাইছিলাম তারে এই মাত্র নামাইলাম, গাড়ি স্থানে নিয়েছি আর সাথে সাথে ফুল হয়ে গেছে। ওইখানে গাড়ি ছিল না স্থানে, বান্দরা স্থানে। তো এই টিপে আমার ইনকাম হয়েছে 95 টাকার ইনকাম হয়েছে। কারণ এই চক খানেপুরের লোক, খানেপুর আর চক খানেপুরের লোক দিয়ে ভরে গেছিল। শুধু একজন আফজালগর আর একজন তুইতালে উঠছিল, তারা দুজনেরই ভাড়া হয়েছে 50 টাকা, আর বাদ বাকি 45 টাকা বাকিগুলার। আগে অটো চালাইলে লোক পাওয়া যেত, লোক হয়ে যেমন আজকে স্টানে যাওয়ার সাথে সাথে ফুল হয়েছে, আগে এরকম হইতো, এখন এরকম হয় না। এখন রাস্তাঘাটে লোক পাওয়াটা একদম ভাগ্যের ব্যাপার। এই যে এই ঘুরতেছি, যদি দেখি লোক আছে তখন উঠাই যেতাম, পরে যদি ভাগ্যিতে ওই পাপ্পু, পাপ্পু গাড়ি ভরে গেছে, নিলাম। চারজন লোক এখানে দেখি, যারা চারজন মহিলা উঠছে, পিছিয়ে 4 জন মহিলাই নেওয়া যায়। তুইতাল থেকে আসছিলাম, 95 টাকা নিয়ে আসছিলাম বান্দরা আসছি, 2 মিনিটের মতো বসছি আর গাড়ি ভরে গেছে। আপনি নামেন এখানেই। এই যে 70 টাকা। আজকে মনে হয় আমার ভাগ্য ভালো, যার কারণে বারবার গাড়ি ফুল হয়ে চলতেছে। আরো 3 জন লোক উঠলো, তুইতাল যাবে তারা। তুইতাল বাজারে লোক নামাই দিলাম, এই টিপে আমার ইনকাম হয়েছে 115 টাকার। তুইতাল থেকে চলে আসছি, ভাবছিলাম শর্ট ট্রিপ মারুম মেলার শুধু। যাত্রী নামাই দিলাম, এই টিপে আমার 35 টাকা, এই তুইতাল থেকে 35 টাকার ইনকাম হইলো। আরো বেশি ইনকাম হইতো আমার 200 এরকম ইনকাম হয়েছে আজকে। একজন যাত্রী ছিল তুইতাল থেকে, ইশারা দিছিল, আমি মানা করছি যে আমি বান্দরে আসার কোনো প্ল্যান ছিল না, বাট ছোট ভাই ব্রাদাররা বসে গেছে গাড়িতে, একটু সামনে আসছি, আমাকে খানিপুর নামাই বলে আমাদের খানিপুর নামাই দিয়ে আসো। আরেকজন যাত্রী পেলাম রাস্তায়, ভাবছিলাম আরও পাবো,
ওই একজনই যাত্রী আর ওরা দিছে 15 টাকা ছোট ভাই ব্রাদার আর 2 জন ওর ওরা আর এই যাত্রী মাত্র নামলো হয়ে দিল 20 টাকা 35 টাকার ইনকাম ছোট ঠেলা আছে আজকে ক্যামেরা চার্জ নাই দেখে কিছু ভিডিও আমি করতে পারিনি এই যে এখানে টোটাল ইনকাম মাত্র গাড়িতে আর গ্যারেজ মাত্র গ্যারেজ আসলাম 200 400 500 600 700 800 900 10 1000 1100 1200 1300 1320 টাকা 1320 টাকা ইনকাম হয়েছে আজকে